হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়া নিয়ে ব্লগ 6 শুরু করছি এবং এটাই ভিয়েতনাম ইন্দোনেশিয়া সিরিজের শেষ ব্লগ। গিলি ট্রায়াঙ্গন হারবার থেকে আমাদের এখনকার গন্তব্য লম্বুক। লম্বুক থেকে আমরা সেঙ্গেগি মেইন পয়েন্ট ধরে এক্সপ্লোর করব। ও হ্যাঁ, এই ব্লগটি বাইক ট্রিপ করে এক্সপ্লোর করেছি, তাই ব্লগটি দেখবেন আশা করছি। ট্রায়াঙ্গন হারবার থেকে লম্বুক যেতে সাধারণত কাঠের তৈরি বড় স্পিড বোট দেখতে পাই, অনেকটা বাংলাদেশের ট্রলারের মতো। যাওয়ার সময় আপনি একই সাথে 3টি দ্বীপ গিলি ট্রায়াঙ্গন, গিলি এয়ার, গিলি মনো দেখতে পাবেন, যা এক কথায় অসাধারণ। প্রায় 30 মিনিট যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম লম্বুক পোর্টে। এখান থেকে আমরা যাব সেঙ্গেগি, সেখানে আমাদের হোটেল বুকিং দেওয়া আছে। আমরা গিলি ট্রায়াঙ্গন থেকে পার পারসন 800 টাকা দিয়ে সেঙ্গেগি পর্যন্ত যাত্রার প্যাকেজটি নিয়েছিলাম। লম্বুক হলো বালির পূর্বে অবস্থিত একটি দ্বীপ, যা এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে চোখ ধাঁধানো সৈকত, মনোরম প্রাকৃতিক দৃশ্য এবং আকর্ষণীয় মাউন্ট রিনজানি, যা ট্রেকিংয়ের জন্য জনপ্রিয়। প্যাকেজ কোম্পানি এখন আমাদের 2টা মাইক্রোতে ভাগ করে সেঙ্গেগির উদ্দেশ্যে যাত্রা করল। লম্বুক থেকে সেঙ্গেগি যাওয়ার রাস্তাটি ছিল অপূর্ব রকম সুন্দর এবং মসৃণ। সমুদ্রের পাশ দিয়ে যাওয়া রাস্তাটি একেবারে সেঙ্গেগি পর্যন্ত চলে গেছে। এই যাত্রার পথের ভিউ আপনাকে মুগ্ধ করবে। লম্বুকের সৌন্দর্য ট্যুরিস্টদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক ট্যুরিস্টই আসেন লম্বুকের সৌন্দর্য দেখার জন্য। প্রায় 45 মিনিট ড্রাইভ শেষে পৌঁছে গেলাম হলিডেজ রিসোর্টে। আমরা booking.com থেকে রিজার্ভেশন দিয়েছিলাম। এতে আমাদের 2 দিনের জন্য পার পারসন 7,500 টাকা খরচ হয়েছে। হলিডেজ রিসোর্টটি একটি সমুদ্র সৈকতের হোটেল, যা সেঙ্গেগি লম্বুকে অবস্থিত। এটি আরামদায়ক এবং অত্যাশ্চর্য সমুদ্রের দৃশ্যের মিশ্রণ প্রদান করে। রিসোর্টে আমরা 2টি ভিলা নিয়েছিলাম, যা আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের রুম রেডি করতে আরও 2 আওয়ার্স সময় লাগবে বলে জানান। এই গ্যাপে আমরা বেরিয়ে পড়ি মোটর বাইক রেড করার জন্য। রিসোর্টের খুব কাছে আমরা 2টি ভালো কোয়ালিটির বাইক পেয়ে যাই, কিন্তু আমাদের আরও 2টি বাইক লাগবে, তাই 2 কিলো দূরে আরেকটি বাইক শপে যাচ্ছি। সেখান থেকে আমরা আরও 2টি বাইক নিয়ে নেই। এরই মধ্যে আমাদের ভিলা রেডি হওয়াতে আমরা এখন চেক ইন করব। রিসোর্টটি এতই বড় ছিল যে রাস্তার 2 পাশ ব্যাপী এর পরিধি বিস্তৃত ছিল। আমরা রাস্তা পার হয়ে আমাদের ভিলার দিকে যাচ্ছি। খুবই সাজানো, অনেকটা পার্কের মতো দেখতে এর চারপাশ, যা এক কথায় অপূর্ব লাগছিল। এই হচ্ছে আমাদের ভিলার এন্ট্রান্স সিঁড়ি। উপরে উঠে মেইন ডোর দিয়ে প্রবেশ করে আমরা রীতিমতো অবাক হয়ে যাই। খুবই পরিপাটি, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা কিচেন, ইচ্ছা করলেই রান্না করার ব্যবস্থা, একটা ডাইনিং টেবিল। এটা হচ্ছে ড্রয়িং রুম। এর পাশে আছে একটা বড় বেডরুম, যেখানে 2টি বেড দেওয়া আছে। সঙ্গে আছে একটা ব্যালকনি। ড্রয়িং রুম ধরেই আরেক পাশে আছে আরেকটি বেডরুম। এখানে ডাবল বেড, সঙ্গে ব্যালকনি। খুবই সুন্দর কম্বিনেশন। রিসোর্টে আছে খুবই বড় একটি সুইমিং পুল। চেক ইন করেই চলে যাই সুইমিং পুলে। মনোরম একটি পার্কের পরিবেশ এবং অসংখ্য নারকেল গাছ ঘেরা এই রিসোর্টটি। সঙ্গে রিসোর্ট ফ্রন্ট বিচ, ঘুরে ঘুরে সেটাই উপভোগ করেছি। আমরা এখন সেঙ্গেগি এক্সপ্লোর করতে যাচ্ছি। পুরো বিকেলটাই বাইক নিয়ে ঘুরব। সেঙ্গেগিতে
প্রথম দিনের প্ল্যানে কিছুই ছিল না, তাই আশেপাশে ঘুরব। কিন্তু তার আগে আমাদের লাঞ্চ করতে হবে, তাই কাছে একটা রেস্টুরেন্টে যাই। ইন্দোনেশিয়ান খাবারগুলো দেখতে ভালো ছিল, কিন্তু টেস্টি ছিল না। দাম নিয়েছে অনেক, এক কথায় ধরা খেলাম আমরা। লাঞ্চ শেষ করে যাচ্ছি কাছে একটা সানসেট ভিউ পয়েন্টে। এর মধ্যে আমরা কয়েকটা বিচ ভিউ ক্রস করে চলে এসেছি। ওই বিচগুলো কাছে যেহেতু পরে দেখা যাবে। সেঙ্গেগিতে এটি পপুলার সানসেট ভিউ পয়েন্ট। ব্রিজের উপর থেকে কিংবা নিচে প্রবালের উপর দাঁড়িয়ে আপনি সানসেট উপভোগ করতে পারবেন। আমরা প্রায় ৪৫ মিনিট এই দৃশ্য উপভোগ করেছি। একটু পর আমরা সেঙ্গেকি শপিং মলে যাব, তাই ডে 1 এখানেই শেষ করছি। ডে 2 সকালে ব্রেকফাস্ট করেই শুরু করি। 5 স্টার মানের ব্রেকফাস্ট ছিল। ব্রেকফাস্ট শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ি লোমবুক এক্সপ্লোরের উদ্দেশ্যে। অজানা সেই পথ, যেখানেই ভিউ সেখানেই থামব, এই ছিল আমাদের প্ল্যান। But I know the road is long. I wonder if you could use some company. I'm headed out that way. So what I'm trying here to say is I wouldn't mind if you came along with me. Take a road trip, pack the car, give yourself a holiday. On the tank of gas we got, but I can top it off if you get the snacks. We got a couple hours of daylight, and we've been feeling alright. Heading out and never looking back. On a road trip, pack the car, give yourself a holiday. আমরা সেঙ্গেকি ছাড়িয়ে প্রায় 120 কিলো ড্রাইভ করে জালান স্যাকেটিং রায়া হাইওয়েতে এসেছি।
এর মধ্যে অনেক ভিউ পেয়েছি, যা এক কথায় অসাধারণ ছিল। এখানে বোটে করে ছোট্ট একটা দ্বীপে যাওয়া যায়, যেখানে সমুদ্রের পানি নীল এবং স্বচ্ছ। জায়গাটি অনেক শান্ত এবং নির্মল, কিন্তু রোদের উত্তাপ অনেক বেশি ছিল, তাই আমি যাবার ব্যাপারে রাজি ছিলাম না। এর মধ্যে মৃধা দেখতে পায় ওর বাইকটি টায়ার ফেটে রিম পর্যন্ত ডেবে গেছে। এই অবস্থায় বাইক সার্ভিস না করে চালানোটা রিস্কি, তাই স্থানীয় এক ওয়ার্কশপ বয়কে দিয়ে টেম্পোরারি সার্ভিস করিয়ে নিতে হচ্ছে। বাইক সার্ভিস শেষ করে আমরা বেরিয়ে পড়ি গুগলে দেখা এক ইনফিনিটি পুলের উদ্দেশ্যে, যেটা 15 কিলোমিটারের মধ্যে শো করছে। কিছুদূর যেতেই আমরা আরেকটি ভিউ পয়েন্ট পেয়ে যাই। ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা আবার ছুটে চলেছি ইনফিনিটি পুলের উদ্দেশ্যে। পাহাড়ি এলাকা, আঁকাবাঁকা রাস্তা, তাই গুগল ম্যাপও আমাদের সাথে খেলছিল। লোকেশন কিছুক্ষণ পরপর চেঞ্জ হয়ে যাচ্ছিল। আমরাও মরিচিকার মতো ম্যাপ ধরে এগিয়ে যাই। এক সময় মোবাইল নেটওয়ার্ক কাজ করছিল না, আমরা হয়ে পড়ি দিশেহারা। মেইন রোড শেষ করে পাহাড়ি মাটির রাস্তায় এসে পড়ি। রাস্তায় উপরে যাওয়ার মতো ছিল। এখানে বন্য হাতি পারাপারের অনেকগুলো সাইনবোর্ড দেখতে পাই, তাই ভয় কাজ করছিল। তারপরেও রাজীব সাহস করে উপরে উঠি। ভিউটা দেন। পাহাড়ের ঠিক উপরে আমরা একটি চমৎকার ভিউ পয়েন্ট দেখতে পাই। অনেক খুঁজেও ইনফিনিটি পুল না পাওয়াতে আমি আর রাজীব সেঙ্গিগি ফিরে যাবার সিদ্ধান্ত নিই। আমাদের প্ল্যান হচ্ছে হোটেলের সামনে বসে শেষ বিকেলটা উপভোগ করার। Take a road trip, pack the car, give yourself a holiday, and we can go the long way if you like. Take a road trip, who cares where we are? Miles and miles of distant stars, and we can stop sometimes to see the sights on a road trip. I don't know if we'll make it on the tank of gas we got, but I can top it off if you get the snacks. We got a couple hours of daylight, and we've been feeling alright. Heading out and never looking back. On a road trip, pack the car, give yourself a holiday, and we can go the long way if you like. Take a road trip, who cares where we are? আমরা এখন সেঙ্গিগি ভিউ পয়েন্টে। এখান থেকে সেঙ্গিগির সৌন্দর্য দারুণভাবে উপভোগ করা যায়। আমরা সেঙ্গিগি ভিউ পয়েন্ট থেকে সানসেট দেখা শেষ করে হোটেলের উদ্দেশ্যে যাত্রা করি। শেষ বিকেলটা হোটেলের সামনে থেকে বিচের সৌন্দর্য উপভোগ করি।
বড় বড় ঢেউগুলো হোটেলের সামনের প্রাচীরে আছড়ে পড়ছিল, যা দেখতে অসাধারণ লাগছিল। রিসোর্টের রাতের সৌন্দর্য ছিল খুবই সুন্দর। রাতে পুরো পার্কের লাইটিং অ্যান্ড মিউজিকের ব্যবস্থা ছিল। আমরা রাতের বিচের সৌন্দর্য ও উপভোগ করি। আর এভাবেই আমাদের সেঙ্গিগিতে ডে 2ও শেষ হয়ে যায়। সকালে ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করে ফেললাম। আমরা এখন লোমবুক এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজই আমরা বাংলাদেশে ফিরে যাব। প্রায় 16 দিন ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়া ট্রিপ শেষ করলাম। অনেক অনেক মেমোরি নিয়ে ফিরে যাচ্ছি, যা কখনো ভুলার নয়। এই ট্রিপে আমাদের কতগুলো রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে, পাশাপাশি 2-1টা ব্যাড এক্সপিরিয়েন্সও হয়েছে। সব মিলিয়ে আমরা ট্রিপটা দারুণভাবে উপভোগ করেছি। যাই হোক, ব্লগটি শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, সেটা হতে পারে দেশে কিংবা বিদেশে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।